আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশে সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছিল জামাত ইসলাম গোলাম আজমের প্রস্তাব রেখেছিল। তারপর আওয়ামী লীগ সমর্থ দিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিল, বিএনপি মানা করেছিল। তারপর নির্বাচনে আওয়ামী লীগ জয় হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। আবার এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপি 16-17 বছর কাঁদছে, রাস্তায় রাস্তায় ঘুরছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। জামাত ইসলামে জানে যে কোনটা সঠিক, কোনটা দিয়ে দেশের জনগণ ভালো থাকবো। আবার জামাত ইসলাম পিআর পদ্ধতি বলতেছে, বিএনপি এটার বিরুদ্ধে, পিআর পদ্ধতির বিরুদ্ধে, পিআর পদ্ধতি ভালো না। আবার কোনো একদিন দেখবেন বিএনপি এই পিআর পদ্ধতির জন্য কানবো বাংলাদেশের মাটিতে। যেমন তত্ত্বাবধায়ক সরকারের জন্য কাঁদছে না, এমন পিআর পদ্ধতির জন্য বিএনপি তখন আন্দোলন করব না। এটাই সঠিক ছিল, কারণ জামাত ইসলাম 71-এর সময় বলছিল যে দেশ স্বাধীন হলে বাংলাদেশ ইন্ডিয়ার গোলামি করব। লাস্টে কি হয়েছে? এই 17 বছর দেন ইন্ডিয়ার গোলামি একটা প্রদেশ হিসেবে বাংলাদেশ হাসিনা চালাইছে। একটা প্রদেশ, ইন্ডিয়া একটা প্রদেশ হিসেবে চালাইছে। ইন্ডিয়া যা বলছে তাই করছে। জামাত ইসলাম বলাই বলছে যে স্বাধীন দেশ হইব আর ইন্ডিয়ার গোলামি করব। প্রমাণিত হয়েছে না 54 বছর পরে আয়া। যেমন এই পিআর পদ্ধতির জন্য বিএনপি একদিন কানবো, এই সবাই মনে রাখবেন। আসসালামু আলাইকুম।